জয় শ্রীকৃষ্ণ। প্রিয় দর্শক বন্ধুরা, সকলে কেমন আছেন? আশা করছি ভালো আছেন এবং সুস্থ আছেন। আমাদের দৈনিক রাশিফল এবং টোটকার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে অনেক স্বাগতম জানিয়ে আজ আরও একটি বিশেষ ভিডিও নিয়ে চলে আসলাম। যেই ভিডিওটি কিন্তু হতে চলেছে দুর্দান্ত এবং অত্যন্ত প্রয়োজনীয় কয়েকটি রাশির জাতক জাতিকাদের জন্য। এবং আজকের ভিডিওর বিষয়বস্তুটি রয়েছে শনিদেবকে কেন্দ্র করে। তো সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল প্রিয় দর্শক বন্ধুদের কাছে। তো চলুন ভিডিওটি শুরু করার আগে বলে নিই, আমাদের এই চ্যানেলের ভিডিওগুলির মতন ভিডিও পেতে চাইলে গ্রহ সংক্রান্ত, রাশি সংক্রান্ত, বাস্তু টিপস, টোটকা, ইউনিভার্সকে কেন্দ্র করে এই ধরনের ভিডিও যদি আপনারা পেতে চান, অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করে রাখবেন, যাতে আমাদের চ্যানেলের মাধ্যমে ভিডিওগুলি সম্প্রচার হওয়ার সাথে সাথে আপনাদের কাছে অতি সত্বর নোটিফিকেশনগুলি পৌঁছে যায় এবং আপনারা ভিডিওগুলি পেয়ে হয়তো আপনাদের কোনো কাজে লাগাতে পারেন আমাদের এই ভিডিওগুলি থেকে। এবং একটা করে শেয়ার করুন এবং লাইক করুন, তাতে কিন্তু বন্ধুরা আমাদের অনেকটা উপকারে আসে এবং আপনাদের বন্ধু বান্ধব, প্রিয়জন, তাদের মধ্যেও কিন্তু অনেকটাই প্রয়োজনে আসতে পারে এই ভিডিওগুলি। তো চলুন আজকের ভিডিওর বিষয়বস্তুটি কী আছে একবার জানবো। কয়েক ঘন্টা পরেই কিন্তু চরম 7.5 প্রভাবে শনিদেবের রুষ্ট নজরে ভোগান্তি এই রাশির জাতক জাতিকাদের। ন্যায়ের দেবতা শনিদেব বা শনি মহারাজের গোচরের পর কিছু রাশির উপর 7.5 এবং ঢাইয়ার প্রভাব শুরু হয়েছে এবং কিছু রাশির উপর কিন্তু এই প্রভাব শেষও হয়েছে। তো কর্মের বিচারক শনিদেবকে ন্যায়পরায়ণ দেবতা বলেই কিন্তু মনে করা হয়ে থাকে। শনিদেব মানুষকে তার কর্ম অনুসারে ফল দিয়ে থাকেন, সেটি আমরা সকলেই জানি। যিনি প্রত্যেক ব্যক্তিকে তার কর্ম অনুসারে ফল প্রদান করে থাকেন। শনিদেবের দৃষ্টি এড়াতে কেউ সক্ষম কিন্তু হননি। মঙ্গলবার থেকে কিন্তু 15 এপ্রিল থেকে কিন্তু অলরেডি 1 বৈশাখ থেকে কিন্তু এর প্রভাব শুরু হয়ে গেছে। এই সময়েই গ্রহদের দ্বারা গঠিত গ্রহযোগগুলির মধ্যে সিদ্ধিযোগ রয়েছে। আজ শনিদেব কর্মের হিসেবে কিন্তু তার ফল প্রদান করবেন এবং কর্ম হিসেবেই কিন্তু খুলে যাবেন। এই 3টি রাশির জাতক জাতিকাদের সতর্ক থাকতে হবে। এই সময়টি আপনার জন্য সংযম, কঠোর পরিশ্রম, ধৈর্য এবং সততার পরীক্ষা কিন্তু নেওয়ার সময়। হিন্দু জ্যোতিষশাস্ত্র অনুসারে শনিদেবকে বা শনি গ্রহকে মূলত দুঃখ, পীড়া, বিজ্ঞান, লোহা, খনিজ তেল এবং কর্মচারী, সেবক, জেল প্রভৃতির কারক হিসেবে কিন্তু গ্রহ বলে মনে করা হয়ে থাকে। এই জন্য শনিদেবের চালে বদল ঘটলে অনেক সময় কিন্তু পরিবর্তন লক্ষ্য করা যায়। বিশেষ করে এই সমস্ত ক্ষেত্রে শনিদেবের প্রভাব বেশি করে লক্ষ্য করা যেতে পারে। এর ফলে জাতক জাতিকাদের জীবনেও কিন্তু তার প্রভাব দেখা যায়। এই প্রভাবটির ফলে যে 3টি রাশির জন্য অত্যন্ত প্রয়োজনীয় হতে চলেছে, তো সেই 3টি রাশির জন্য কোন কোন রাশি রয়েছে একবার একটু দেখে নেবেন এই ভিডিওর মাধ্যমে। প্রথমে রয়েছে কুম্ভ রাশি। কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু কর্মজীবনের অবস্থার পরিবর্তন হতে চলেছে। যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে ভালো করে ভাবুন এবং অলসতা ত্যাগ করুন এবং আপনার জীবনে শৃঙ্খলা গ্রহণ করুন। এই সময়টিতে কুম্ভ রাশির জাতক জাতিকারা আপনার উপর পারিবারিক দায়িত্ব কিন্তু অনেকটাই বৃদ্ধি পাবে এবং বাড়তে চলেছে। অলসতা ত্যাগ করে আপনাকে কিন্তু কর্মজীবনে কিন্তু প্রখর দৃষ্টি দিতে হবে। এরপর যে রাশিটি রয়েছে সেটি হচ্ছে মীন রাশি। মীন রাশির ক্ষেত্রে শনিদেব মীন রাশিতে গমন করেছেন, আমরা সকলেই জানি। মীন রাশির জাতক জাতিকাদের জন্য এটি একটি কঠিন সময় হতে পারে। এই সময়ে আপনার মনোবল পরীক্ষা কিন্তু করা হবে। আর্থিক অবস্থার অবনতিও হতে পারে। আপনার খরচের উপর নিয়ন্ত্রণ রাখুন, নচেত কিন্তু আপনার জন্য অনেকটাই কুপ্রভাব নিয়ে আসতে পারে শনিদেব। কথায় নম্রতা আনতে হবে, না হলে কিন্তু আখিরে আপনার এই সমস্যায় আসবে। আপনার স্বভাব পরিবর্তন করার চেষ্টা করুন, রাগ থেকে নিজেকে একটু দূরে রাখুন। মীন রাশির ক্ষেত্রে কিন্তু অত্যন্ত প্রয়োজনীয় এই বিষয়গুলি। এরপর যে রাশিটি রয়েছে সেটি হচ্ছে সিংহ রাশি। সিংহ রাশির ক্ষেত্রে এই পরিস্থিতি সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য মানসিক চাপের হতে পারে।
আপনার কাজের অনেক বাধা এবং সমস্যা দেখা দিতে পারে। আপনাকে আদালতেও যেতে হতে পারে। যে কোনো কাজে তাড়াহুড়ো করা কিন্তু এড়িয়ে চলুন, তাতে কিন্তু আখেরে আপনাদের লাভ হবে বলেও মনে করা হচ্ছে জ্যোতিষশাস্ত্র অনুসারে সিংহ রাশি জাতক জাতিকাদের। তো এই ছিল আজকের ভিডিওর বিষয়বস্তু। তো আজকের ভিডিওর বিষয়বস্তুটি আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না। প্রিয় দর্শক বন্ধুরা, ভালো লাগলে অবশ্যই একটি লাইক এবং কমেন্ট করে আমাদের চ্যানেলটির পাশে থাকার অনুরোধ রইল সকল দর্শক বন্ধুদের কাছে। চলুন আজকের মতন ভিডিওটি শেষ করব, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুরা কমেন্টে জয় শ্রীকৃষ্ণ, জয় শনি মহারাজের জয় লিখতে ভুলবেন না। চলুন আজকের মতন ভিডিও এখানেই শেষ করব। সকলের কাছ থেকে বিদায় নেব। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। নতুন ভিডিও নিয়ে আসা পর্যন্ত আমাদের চ্যানেলটির পাশে থাকার অনুরোধ রইল সকল দর্শক বন্ধুদের কাছে। চলুন আজকের মতন ভিডিওটি শেষ করব। সকলকে রাধে রাধে।